এইভাবে যদি আপনারা আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু আচার একদমই নষ্ট হবে না। আপনারা বছর দুয়েক সময় ধরে কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, ভিনিগার ছাড়াই এত সুন্দর আমের আচার আমি যে পদ্ধতিতে করলাম এটা কিন্তু পুরনো দিনের পদ্ধতি। আচারের জন্য এই আমগুলোকে কিন্তু একটু শক্ত হতে হবে, অর্থাৎ আঁটিটা যেন বসে যায়, খুব ভালো আঁটি যেন বসে, তাহলে কিন্তু দীর্ঘদিন আমের আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। নরম আম কিন্তু নেবেন না। প্রথমে আমি আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ছালটাকে কিন্তু তুলে দিতে হবে, সবুজ অংশটা যেন না থেকে যায়। এই দেখুন, এইভাবে আচারের সমস্ত আমগুলোকে আমি কেটে নেব। অল্প একদম সামান্য পরিমাণে নিয়েছি চুন, যেটা পানে খাওয়া হয় সেই চুন দিচ্ছি। চুন দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো। আমগুলোকে চুন জল থেকে ছেঁকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘন্টাখানেক মতো একটু রোদে মিলে দিয়েছিলাম। কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল, কিছুটা পরিমাণে 5 ফোড়ন। এই দেখুন 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কিলো আমের জন্য 900 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই দেখুন আম থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সব কিছু কিন্তু অল্প দিচ্ছি। এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। ফুল হিটে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট মতো আমটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মশলা। পুরো মশলাটা কিন্তু আমি দেবো না, এখানে অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আবার সবশেষে কিছুটা মশলা দেব, দিয়ে নেড়ে দিচ্ছি। আচারটা দেখুন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আবার ফিরে আসছি, দেখবেন তখন আচারের কালারটা কত সুন্দর এসছে। আজকে আমি এখানেই রেসিপিটি শেষ করছি। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।